তাকাও। মণিদীপ লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমরা এসেছি দীঘাতে, আর দীঘার আজকে দ্বিতীয় দিন, মানে আগের দিন আমরা এসে তারপর সব জায়গায় ঘোরাঘুরি করেছি। মন্দারমণি, তারপর তোমার তাজপুর, উদয়পুর, তো যাই হোক কতগুলো মানে জায়গা ছিল, 4-5 জায়গা আমরা ঘুরেছি। তো ওই সব জায়গায় ঘুরে টুরে তারপর আবার মানে আমরা নিউ দীঘাতেই এসে উঠেছি। এখানেই হোটেল নিয়েছিলাম, এখানে হোটেল বুকিং করে এখানেই ছিলাম আমরা। আর নিউ দীঘাতেই এসেছি আমরা, এখানেই ঘোরাঘুরি করছি। আর মন্দারমণি ও সব জায়গা আমরা ঘুরে এসেছি, আগের দিনই ঘুরে এসেছি। আজকে এখানটায় আমরা মানে এনজয় করছি। তো যাই হোক, মানে এত মানে সুন্দর দৃশ্য, কি বলবো। আর বিশেষ করে মানে সমুদ্রের যে ঢেউগুলো যখন মানে আসে যখন, আর মানে উল্টে ফেলে দেয়, দাঁড়িয়ে থাকা যায় না, মানে এত ঢেউয়ের মানে উত্তাপ। আর সকালবেলা তো আরও এই পাথরগুলোর ওপর দিয়ে উঠে যায়। এখন একটু বেলাটা যত গড়াবে তত মানে ঢেউটা তোমার ধীরে ধীরে কমে যাবে ঢেউটা। তো যাই হোক, এখন অনেকটাই কমে গেছে ঢেউটা। আরও সকাল যখন হয়, মানে যখন একদম সকাল থাকে তখন ঢেউটা অনেক উপরেই চলে আসে। এখন ধীরে ধীরে আস্তে আস্তে সব নিচে নেমে যাচ্ছে। তো আমি এবার পাথরটার এখানে বসেছি, আমার কাছেই চলে এসছে জলটা। আর মানে সমুদ্রের জলগুলো কেমন একটু নোনতা নোনতা, যখন মুখে যায় কেমন একটু নোনতা নোনতা লাগে। আর আমরা জলেও নেমে পড়েছি, আর নাকে মুখে জল ঢুকে যায়, এত বিচ্ছিরি ব্যাপার। আর কি বলবো। আর মানে আমরা তো সানগ্লাসও পরেছিলাম, দ্বীপের সানগ্লাসটা হারিয়ে ফেলেছে। ওই মানে পড়েছিল, আমিও পড়েছিলাম, কারণ চোখে যখন তাকিয়ে থাকা হয় তখন চোখের মধ্যে জলগুলো আসে, ঢেউগুলো, তখন মানে প্রচণ্ড ব্যথা হয়ে যায় চোখটা। তো যাই হোক, তারপরে আবার একটু স্নান টান করে আবার এখানে একটু বসে আছি। তো দেখছিলাম সবাইকে মানে মেন কথা ঢেউগুলো দেখছিলাম। ঢেউ মানে সমুদ্রের যে ঢেউয়ের যে আওয়াজগুলো, আর মানে এমনভাবে আসে, বেশ মজা করেছি। আর মানে একটা মানে ব্যাপারও হয়ে গেছে, কারণ এখানে পাথরগুলো আছে, এখানে পা কেটে গেছে, আমার কেটে গেছে, দ্বীপের কেটে গেছে, মানে প্রচণ্ড প্রবলেমও হয়, কারণ পাথরগুলোতে মানে ধাক্কা লেগে গেলে তোমার পা কাটার সম্ভাবনা বেশি থাকে। আমার পাটা কেটে গেছিলো স্নান করতে গিয়ে। মানে খুব সাবধান, যদিও মানে এখানে এলে স্নান করাটা খুব মানে রিস্কি হয়ে যায়, তবুও মানে খুব সাবধানে মানে স্নান টান করা এগুলো খুব সাবধানেই করতে হয়। তাছাড়া মানে দুর্ঘটনা ঘটতে পারে। আর মানে অনেকেরই পা কেটে গেছে, এই মানে খোয়াগুলো আছে যে বড়গুলো পাথরগুলো আছে, এগুলোতেই মানে লেগে যায়, কারণ তুমি যেখানেই দাঁড়িয়ে থাকো তোমাকে মানে আশ্রে ফেলে দেবে, এরকম একটা ব্যাপার। এত বড় বড় ঢেউ আসে, তখন খুব প্রবলেম হয়ে যায়, মানে দাঁড়িয়ে থাকা যায় না, তোকে উল্টে ফেলে দিবে, এরকম হয়ে যায়। তো যাই হোক, বেশ এনজয় করেছি। তোমার ওই যেখানে দেখতে পাচ্ছ তোমার অনেক ছেলেপেলে আছে, ওই দিকটাতে অত রিস্ক নেই, কারণ এই দিকে তো আসতে হবে না। সামনের দিকে একদমই তোমরা দাঁড়াবে না, কারণ সামনে থেকে যদি তোমরা স্নান করতে যাও তাহলে একদম তোমাকে মানে পাথরগুলো সামনে ফেলে দিবে, আর তোমার মানে পাটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি সামনের দিকেই ছিলাম, যার জন্য আমার পাটা কেটে গেছিলো। তারপর আবার এলাম ডাব খেতে। তো দীঘাতে এসে ডাবের জল খাবো না, সেটা হয় বলো? তো যাই হোক, আমরা দুজনে আবার ডাবের জল খেয়ে তারপর আবার নামবো। তো একটু করে মানে জলে নামছি, একটু করে স্নান টান করে তারপর আবার এসে একটু মানে জিরিয়ে নিচ্ছি। তারপরে আবার সমুদ্রে গিয়ে স্নান করছি। বেশ এনজয় করেছি মানে 2 দিন আমরা ছিলাম, তো 2 দিনই আমরা মানে সমুদ্রে জলে স্নান টান করেছি। আর এই জলগুলো না এত মানে নোনতা টাইপের, আর মানে কি বলবো, আর স্কিনেও কেমন র্যাশ উঠে যায়, খুব প্রবলেম হয়, বাজে একদম জলগুলো। তো যাই হোক, তোমরা যখন দীঘাতে আসবে সাবধানেই থাকবে, কারণ মানে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, সাবধানে থাকবে। বেশ ভালো জায়গা, এনজয় করলাম, বেশ ভালো। তো যাই হোক, যদি আবার কখনো মানে সময় হয় তখন অবশ্যই আসবো। আমরা হুটহাট করে এসেছি, কোনো প্ল্যানিং নেই। তো যাই হোক, হুটহাট করেই আসা, আর এই সব কাজ হুটহাট করেই হয়। তো এরপরে যখন আসবো তখন প্ল্যানিং করেই আসবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো,
তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে আছো তারা ফলো করে দেবে, আর যারা ইউটিউবে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটা দেখো, এনজয় করো। এইটাই তো পরে হওয়ার দরকার না, যে বড্ড করছো তুমি, তাই হয়ে যাবে। এটা কি বানাচ্ছে, বোম বলার মতো লাগতেছে। একটা ধ্যান করো না, ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো। এটা কি বানালা তুমি? এটা কি? এটা কি পাহাড় বানালা? এটা কি করছে? পাহাড় গেল, পাহাড়, পাহাড় গেল। এই জলগুলো জলগুলো ভেঙে যাবে। এ দিল, তাকাও। আমার মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ঠিক আছে, ডুবে যাবে। ভিডিওতে উঠছে, ডুবে গেছিলাম যে আমরা। এইদিকে মুখ ঘুরায় থাকে। আর একটু বেশি করে নাই কিন্তু ফটাফট দাঁড়াও, কিছু হয়ে গেল। এদিকে রোডটা এদিকে সাঁতার পারি, একটা ইয়ে করো না। যাও যাও যাও, এদিকে এদিকটা করি, এদিকে না, এদিকে এদিকে তাকায় করো। বড় ঢেউ, বড় ঢেউ, বড় ঢেউ, বড় ঢেউ, বড় ঢেউ, বড় ঢেউ, বড় ঢেউ। না আর ঢেউ আসবে না, আমি ই করি। আসো না, এদিকে আসো।
ওখানে রাখো না, ওখানে রাখো না, ওখানে রাখো না, পরে আগে, ওখানে রাখো না, পরে আগে। এখন দেখো সব নিচে না। এদিকে আসো, যে আটটা আসছে বড়, এদিকে আসো, 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 এদিক ঘুরো, ঘুরো। চলো